এই যে এক ব্যাগ টমেটো হয়ে গিয়েছে। এই যে দেখো সবাই টমেটো তোলাতে ব্যস্ত। গত রাতে হচ্ছে বৃষ্টি হয়েছে, আল্লাহ কি রকম দেখো আম পড়ে আছে। সবাই শুধু তুলতেছে আর আমি শুধু খাইতেছি। দেখো এই যে টমেটো, রোশনি শুধু আমার হাতে 2টা টমেটো দিয়েছে। আজকে এনেছি একটা তরমুজ, আর রাজশাহীতে এসে এটা প্রথম তরমুজ কিনলাম আমি। আর তরমুজটা ভাবলাম যে সবাই যেহেতু আছি সবাই মিলে খাওয়া দাওয়া করি। তরমুজটা কিন্তু অনেক বড়, 8 কেজি 500 গ্রাম। তো এখন তরমুজটা কাটবো। যদিও এখানে এসে দেখলাম যে তরমুজ কাটার সিস্টেমটা আগে পছন্দ মতো আপনি নিবেন আর সেটাকে কেটে দিবে, যদি ভালো না হয় মিষ্টি না হয় দেন রিটার্ন। তো আমিও অ্যাজ ইউজুয়াল তাই করেছি। এই যে দেখো তরমুজটা, এই যে দেখো কতটা সুন্দর, মধু মধু। তো এই তরমুজ এতটুকু তো আনার সাথে সাথে আজান বাবা খেয়ে শেষ করে দিয়েছে। তো এখন এটাকে কাটবো। অনেক সুন্দর কিন্তু তরমুজটা, মাশাল্লাহ। তো তরমুজটা এখন কাটি, কেননা ফ্রিজে রাখতে হবে। তরমুজ ঠান্ডা খেয়ে যতটা শান্তি ততটা কিছুতেই নাই। এই যে আচ্ছা, তরমুজটা কি ভালো না? ভালো। এই তো হলুদের কালার না কালার। এই ডিমগুলা রানা ভাই দিয়েছে, রানা ভাইয়ের হাঁসের ডিম আর কোয়েল পাখির ডিম। এগুলো আজকে ভুনা করব। এই তো কোয়েল পাখির ডিম আর হাঁসের ডিম ভাই দিয়েছে 2 ভাগনাকে খাওয়ার জন্য। অনেক সুন্দর সুন্দর ডিমগুলো, একবারে পরিষ্কার। এটা নিমের পাতা, মা তার কেটে যাওয়া পায়ে দিবে। নিমের পাতা কিন্তু একটা ঔষধ, এটা আমরা সবাই জানি। তো এটাকে একটু গরম করে নিচ্ছি। কালকে রাতে আমি কাটিয়ে দেখেছিলাম যে তরমুজটা যেটা কিনে এনেছি যে সবাই মিলে খাবো, বিশাল বড় একটা তরমুজ, 8 কেজি 500 গ্রামের মতো। তো সেই তরমুজটা যখন আমি মানে ফাড়লাম বা স্লাইস করলাম তখন দেখলাম যে এরকম, বা এই যে দেখো নিচে পানি পানি হয়ে গেছে, বুঝতে পারছো কি না। তো এমন খারাপ লাগছিল। তো তারপরে আবার আজকে আমার কাকা যেয়ে বলেছে আপনার কাছ থেকে কালকে যে তরমুজ নেওয়া হয়েছিল তরমুজটা তো পুরাটাই খারাপ, খাওয়াই যায় নাই। তো তারপরে আবার যাই হোক 8 কেজি তো দেয় নাই, এই যে 4 কেজি ওজনের একটা তরমুজ দিয়েছে। তো রাজশাহীর মানুষ দেখো কত ভালো, আলহামদুলিল্লাহ যে দিয়েছে। এটা যাই হোক, এটা আবার মনে হচ্ছে পারফেক্ট হবে, তাই না? একদম সুন্দর মতো। আর এইটা দেখো, আর এইটা দেখো পার্থক্য। তো এখন আমরা এটা মজা করে খাবো। মানে লোকটার কাছে না আমি ঢাকা থেকে আসার পরে 2টা তরমুজ নিয়েছি, যার ফলে উনি হয়তো বা আসলে দিয়েছে। বাট আমার কাকা তো যে বলেছে 8 কেজি দিতে হবে, আপনি কিভাবে পারলেন? তো যাই হোক, আসলে তরমুজ আলাটা তো আর ভিতরে কেটে দেখেনি, বা ভিতরে এমনটা হবে উনি ভাবে নাই। কেননা উনি কেটে যদি ভালো হয় তবেই বিক্রি করে, তার আগে করে না। তো এই তো এখন আমরা খাবো। এত গরম পড়েছে। এটা কাটো, মানে কিভাবে কাটবা এতটুকু আলাদা করো আর এটা হবে আলাদা, বুঝতে পেরেছো তুমি? এখান দিয়ে কাটো। আয়ান, এই যে এইটা এখন দিয়ে আসো গা, কাকাকে দিয়ে আসো। কাকা রোদ থেকে আসছে, তরমুজ খেলে শান্তি লাগবে, দিয়ে আসো। এই যে ডিমগুলো দিয়ে দিলাম। হাঁসের দিব শুধু আমাদের জন্য,
হাঁসের ডিম কয়টা দিব? 4টা দিলাম হাঁসের। এই যে আমার চা। গরমে চা খাওয়া মুশকিল, শুধু তরমুজ খেতে হবে, ডাবের পানি, ঠান্ডা পানি। এই যে দেখো এক বাড়ি থেকে আরেক বাড়িতে কিভাবে কলা পৌঁছায়, এই যে সিস্টেমটা দেখো। অলসতা, ফাজিল, যদি নিচে পড়ে তোর খবর আছে। ও আমরা এখন যাচ্ছি বাগানে। গ্রামে রাজশাহীতে কারেন্ট চলে গেলে বাগানে ঠাই, বাসায় থাকার মতো উপায় নেই, তো কাকিদেরকে নিয়ে যাচ্ছি বাগানে। গত রাতে হচ্ছে বৃষ্টি হয়েছে, আল্লাহ কি রকম দেখো আম পড়ে আছে। আসলে এই যে দেখো জাস্ট শুধু আম আর আম, এই তো আম। আল্লাহ কত আম পড়ে গেছে দেখছো, চিন্তা করো। এই আমগুলো গাছে থাকলে কি আমের অভাব হয়? এই যে দেখো শুধু আম আর আম, আম আর আম, আম আর আম। বাগানে এসে শান্তি লাগতেছে, ঠান্ডা, একেবারে ঠান্ডা হয়ে আছে প্রকৃতি। এই যে মটরশুঁটি উঠাচ্ছে সবাই। এই তো এখন টমেটো উঠাতে যাবে, টমেটো খেতে। ওই যে দেখো আমার ছেলেগুলা, আস্তে আস্তে রে দোকান, আস্তে আস্তে আস্তে, সাথে পারবে না কেউ। কি সুন্দর বাতাস দেখো, শুধু আম বাগান চারিদিকে। এটা লিচু বাগান, আমরা আরেকদিনও আসছিলাম। কি যে শান্তি, কি যে শান্তি। এই সময়টা বাসায় না থেকে যদি একটু বাগানে বা বিলে বের হওয়া যায়, শান্তি শেষ নাই। রোশনি আজকে লাল ড্রেস পরেছে একেবারে। কি এই যে পানি, পানিও বেঁধে নিয়ে আসছি। এই যে দেখো সবাই টমেটো তোলাতে ব্যস্ত, তুই ঢেঁড়স তোলাতে ব্যস্ত। ভুট্টাগুলা কিন্তু একদম খাওয়ার মতো পেকে পেকে বসে আছে। এই যে ভেন্ডি দেখো, গ্রামে এসে ইস এই দিনটা কোথায় পাবো বলো। কি যে ভালো লাগতেছে, আর কি যে বাতাস, মাশাআল্লাহ। গ্রামের এইরকম পরিবেশ সৌন্দর্য আর কোথায় পাওয়া যায় দেখো। এই যে আমার ঢাকার ছেলে গ্রামে এসে টমেটোর বাগানে টমেটো তোলে তাদের খালামুনি নানুর সাথে। এই তো আজান টমেটো তুলতেছো, মাশাআল্লাহ। ওটা তো গ্রিন কালার বেবি। পাকাটা তোলো, পাকাটা। ওই যে রেদওয়ান তুলতেছে। এই তো সবাই দেখো কি সুন্দর পরিবেশ। রোশনি শুধু সেজে গুজে বেড়ালে চলবে না, তোলো টমেটো, তোলো টমেটো, তোলো টমেটো, তোলো ব্যাস। এই রোশনি লাল টুকটুকা পরি, কিন্তু ভাবতেছি কার সাথে বিয়ে দিব, আমার ছেলের সাথে দিব না আমার বোনের ছেলের সাথে দিব। বোনের মেয়েকে নিজের কাছে রেখে দিব। এই বোনের মেয়ে দেখে রাখবা না আমাকে। আমার জান কি অনেক ভারী হয়ে গেছে বাবা। আরে ববি কিছু আমাদেরকে তুলে দিও, তুলতে পারছি না তো। বাবা ব্যাগে উঠাও, ব্যাগে উঠাও, ব্যাগে নিবে। এই যে দেখো আমার বোন আর আমার কাকি একদম কুছা ভর্তি করে টমেটো উঠাইছে। এই যে কাকি, ও বাবা কি সুন্দর। আমার বোনের টমেটো খুব প্রিয়, এত টমেটো খেতে পারে ববি খুব টমেটো খেতে পারে। আর আমার ঢাকার ছেলেরা তো আছেই বাবা। এই যে টমেটো,
রোশনি শুধু আমার হাতে 2টা টমেটো দিয়েছে। আরে বাবা কি সুন্দর না। পেয়েছো? আচ্ছা উঠাও বাবা, আচ্ছা উঠাও। আজকের বিকেলটা কিন্তু আমাদের টমেটো উঠাতে উঠাতেই চলে যাচ্ছে। আমরা শহরের বউয়েরা খুব আরাম করি না, আর গ্রামে কিন্তু একজন বউয়েরা ঢেঁড়স তোলা থেকে টমেটো তোলা থেকে সবই তোলে না। এই যে এক ব্যাগ টমেটো হয়ে গিয়েছে। 5 টাকা কেজিও কেউ নেয় না টমেটো, 5 টাকা কেজিও কেউ নেয় না। হাঁপিয়ে গেছে আমার বোন। এই তো আমার ছেলে দেখো এক ব্যাগ ভর্তি করে দিছে টমেটো তুলতে তুলতে। 5 টাকা কেজিও কেউ নেয় না আমাদের রাজশাহীতে, চিন্তা করো। আর ঢাকায় 80, 100 টাকা, 120 টাকা করে কেজি। এক বস্তা টমেটো নিয়ে যাব। আর কিছু পাইলা না, টমেটো। ওই যে আমার ভাবি চলে আসছে আর ভাইয়ের মেয়ে। আমাদের টমেটো তোলা শেষ, চলো ওইখানে যে বসে থাকবো এবার। ভালো ভালো আছে ভাবি। আমি তো কাঁচা কাঁচা টমেটো খাচ্ছি, মজা। ওকে বাবা। এবার রিয়া আসছে টমেটো উঠাতে। আর রিয়া বলো, তুমি কি শরীয়তপুরে তুলো টমেটো? শেরপুর। আমার আম্মু কিন্তু শেরপুরে থাকে, ঢাকায় থাকতো, এখন শেরপুরে। এই যে দেখো ঘাসের উপরে পা দিয়ে বসে থাকার যে কি আনন্দ। আর আজান এখানে টমেটো নিয়ে এসে জড়ো করতেছে। কি সুন্দর যে শান্তি লাগতেছে, মাশাআল্লাহ। টমেটো তোলার এখন ধুম পড়ে গিয়েছে। টমেটো তোলা চলছে, চলবেই, সন্ধ্যা পর্যন্ত চলবেই। হ্যাঁ মাঝে আম্মা কই থেকে আসলো? আমার বড় চাচিও চলে আসছে, মেজো চাচি। সবাই শুধু তুলতেছে আর আমি শুধু খাইতেছি। এত ছোট ছোট কিউট কিউট না খেলে কি হয়। এখন দেখো চারিদিকে সবাই টমেটো উঠাচ্ছে, দেখো। এরকম দৃশ্য ঢাকা শহরে কোথায় পাবো? কোথাও নাই এইরকম না। ওই যে ঝড় হলে আম পাকলে, আম যখন পড়ে আমও কুড়ায়, বস্তা বস্তা আম, বস্তা বস্তা আম। টমেটো ওঠানো শেষ, এখন সবাই রেস্ট সময়। আমার ম্যাক্সটা কিন্তু হেভি লাগছে রে, ইয়াতে দেখতে একদম দেখছো সবুজের সাথে একেবারে সবুজ হয়ে গেছো, কালারটা। হ্যাঁ। আর আমি তো ব্ল্যাক, আমার আম্মু ফুটে উঠছে একদম পিঙ্ক। আমরা আরাম করছি। আমার ছেলে গো, ঢাকাইয়া ছেলে, দেখো কিভাবে টমেটো তোলে। আব্বা আসো, ব্যথা বাবা আসো। এই যে আমার বাবারা, আসো আসো আসো, চলো 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 চলো। হ্যাঁ বাবা, দেখো আসলাম খালি হাতে যাচ্ছি, ব্যাগ ভর্তি। ওই যে ভেড়া। আসো আসো। সো এখন যাই বাসায়। দেখো হাঁস খাচ্ছে কেমন করে ঘাস। হাঁসও চড়ায় মানুষ, ছাগল আছে, এই যে ভেড়া, ভেড়া আছে সুন্দর। হাঁসও যে খাচ্ছে সত্যি, বাহ। হাঁস দেখো ঘাস খাচ্ছে। এই হাঁসের জন্য এখন ঢাকাবাসী পাগল হয়ে গেছে। কত বড় বড় খাসি। আচ্ছা ভেড়াও আছে। এই যে আম, কাকি আম তো নিল না। এই যে আম ছিড়বো নাকি? ঝড়ে এত পড়ে যাচ্ছে, একটা ছিড়লে কি সমস্যা? বোন ছিড়লাম, ছিড়ব। এটাই বড়। ওই হয়